আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব আমরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। তো এখানে নিয়েছি আমরা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিব আমরা তেল, দিয়ে দিলাম পরিমাণ তেল। এখানে একটু নাড়াচাড়া নিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু পানি। তো এখানে জর্তিক, জায়ফল, কালো গোলমরিচ আর অনেক মশলা আছে বাটা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার জন্য এখানে আলু ভেজে নিলাম। আলুগুলো একটু ভেজে নিলাম। আলুগুলো আগে সিদ্ধ করা ছিল, তো আলুগুলো সামান্য একটু ভেজে নিলাম। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, বাদামি কালার করে, হালকা বাদামি কালার হয়ে আসছে। বাদামি কালার হয়ে গেছে। এখানে চালগুলো মেপে নিচ্ছি, কারণ চালগুলো মেপে নিলে পানিটা পরিমাণ মতো দেওয়া যায়, চাউলটা খুব সুন্দর হয়। এখানে 1 মগ চাউল দিয়ে দিয়েছি। দেড় পট চাউল দিচ্ছি। এর মধ্যে আপনার 3 পট পানি দিতে হবে, পরিমাণ মতো হবে পানিটা। এখানে পোলাও রান্না করার জন্য দিয়ে দিলাম তেলটা কমিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যে পটটা দিয়ে, যে মগটা দিয়ে চাউল মেপে সেটার মধ্যে পানি দিয়ে দিলাম।
এরপর চাল দিয়েছি, পানি দিয়ে দিলাম 3টা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া করে নিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, ঢেকে দিলাম। তো এখানে মটরশুঁটি দিয়ে দিব, তো বলক এসে পড়ছে আলহামদুলিল্লাহ। এখন চাউলগুলো দিয়ে দিব, তো এই চাউলগুলো দিয়ে দিলাম, চাউলগুলো ঝরানো হয়ে গেছে। নাড়াচাড়া করে দেবো। এখন ঢেকে দেব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে চুলাটা কমিয়ে আস্তে করে দিতে হবে। আবার ঢেকে দেব। এটাকে আমরা এখন দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলাম। তরকারিটা মিক্স করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে আলহামদুলিল্লাহ আমাদের রান্না করা হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানির রান্না কেমন লাগলো আপনাদের? এমনি কালারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরায় তেমন একটা বোঝা যাইতেছে না। তো মূলত বিরিয়ানি সাদা সাদা লাগতেছে ক্যামেরার কারণে, বিরিয়ানিটা আসলে কালারই হয়েছে। তো আমাদের বিরিয়ানির রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কীভাবে রান্না করেন তাও আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের মতো রান্না করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।